বৈশাখী মেলাকে আপনি যথাযথ অর্থেই বউ মেলা বলতে পারেন। কারণ একদিনে এই বৈশাখী মেলায় সাজুগুজু করা অবস্থায় যত সুন্দরী মেয়েদেরকে আপনি দেখতে পাবেন, তা আর অন্য কোনো সময় দেখতে পারবেন না। তো এটাকে বৈশাখী মেলা না বলে অন্য অর্থে বউ মেলাও কিন্তু বলা যায়। আর আমাদের এলাকায় ছোটবেলায় আমরা দেখতাম যে বৈশাখের সময় ৩ দিন ব্যাপী একটা বউ মেলার আয়োজন করা হতো। এখন যেমন বৈশাখী মেলা করা হচ্ছে, সেই বউমেলা নামটা আমার কাছে যথাযথই মনে হতো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাইকে আজকের ভিডিওতে স্বাগত জানাই। আশা করি ফুল ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। তো আজকের ভিডিও টপিক আসলে কোনো সিরিয়াস কিছু না। আজকের ভিডিও টপিক বৈশাখী মেলা। আমি আর আমার মেয়ে কোনো ধরনের প্ল্যান ছাড়া চলে গিয়েছিলাম গুলশান ইয়ুথ ক্লাবে। মেনলি এখানে আমি ওকে নিয়ে প্রায়ই যাই খেলতে। তো আজকের এই খেলার মাঠটা আর খেলার শুধু নাই, বাচ্চারা এখনো খেলছে, কিন্তু আমরা মা মেয়ে চলে গিয়েছিলাম একটু বেড়ানোর জন্য। কিন্তু বেড়াতে গিয়ে দেখি, আমার আসলে মাথায় ছিল না যে গিয়ে এরকম হুলস্থুল পরিস্থিতি দেখবো। আমার কাছে মনে হয়েছে আমি আমার লাইফে এত জাঁকজমকপূর্ণ বৈশাখী মেলা কখনো দেখি নেই। সারা ঢাকা শহর জ্যাম, গাড়ি চলেই না ধরতে গেলে, পরে অনেকটা রাস্তায় হেঁটেই তারপরে পার্কে চলে গেলাম, কারণ আমার বাচ্চার ডিমান্ড সে এখন ঘুরতে বেরোবে। তো যেই কাজ সেই কথা, চলে গিয়েছিলাম। তো গিয়ে এখানে অনেক রাইড ছিল, অনেক মেলা হচ্ছিল, কনসার্ট হচ্ছিল, সবই ছিল। তো আমার মেয়েকে আমি যথারীতি বিভিন্ন কিছু অফার করছিলাম, এই যে এটা যেমন ঘোড়ায় উঠে বাচ্চারা ঘুরছে, কিন্তু ও কিন্তু এটাতে ও দেখছিল খুব সুন্দর করে, খুব মনোযোগ দিয়ে, কিন্তু কোনোভাবে ও এটাতে উঠাতে ইন্টারেস্টেড ছিল না, ভয় পাচ্ছিল। মেবি ফার্স্ট টাইম দেখেছে, ও আসলেই ফার্স্ট টাইম দেখেছে। আর এই যে বাচ্চাদের বিভিন্ন খেলার যে রাইড গুলো অ্যাজ ইউজুয়াল ছিল এখানে, ওগুলোও কিন্তু পার্ক কর্তৃপক্ষ সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানের যে স্মৃতি, এগুলোও কিন্তু এখানে সংরক্ষণ করা হয়েছে মেলা উপলক্ষে আলাদাভাবে। আর এখানে যারাই আসছে তারাই দেখতেছে, বাচ্চারাও দেখছে। তো এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। তো মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট ছিল, মানে মেমোরাইজ করে রাখা উচিত সবার সারা জীবন, সেগুলো সবই এখানে আছে। তো এরপরে আমরা কনসার্টের সাইডে চলে গিয়েছিলাম। স্বভাবতই আমি গানগুলো তো আর দিতে পারি নাই, কারণ বুঝতেই পারছেন এখানে রোদ ছিল। আর আমি সামনে বসেছিলাম, বসে গান শুনছিলাম অনেকক্ষণ সময় ধরে। এবং একটা জিনিস খুব ভালো লাগলো, প্রতিবার ফেসবুকে ভাইরাল হয় যে পহেলা বৈশাখে বাঙালি সংস্কৃতির সাথে ইন্ডিয়ান সংস্কৃতি মিক্স করে ফেলা হয়, এই হিন্দি গান বাজে। এবার কিন্তু ওরকম কিছু হয় নাই। সামনে যে শিল্পীরা দেখছেন তারা একদম পিওর বেঙ্গলি, মানে বাংলা লোকাল যে ভাষায় গান আছে, এগুলো এত সুন্দর করে তারা গাচ্ছিল আর এত ভালো লাগছিল। আর ঠিক মাঠের সামনে বাচ্চারাও দৌড়াদৌড়ি করছিল। আমি আমি ওর গান না শুনে ওদেরকেই দেখতেছিলাম, ভিডিও করছিলাম। তো বেশি রোদ থাকার কারণে আমি আর বেশিক্ষণ এখানে থাকতে পারি নাই, তারপরও 30-40 মিনিট তো ছিলাম, অনেকগুলো গান শুনলাম। এরপর নাওরের দিকে তাকিয়ে দেখি সে রোদে লাল হয়ে যাচ্ছে প্রায়। সো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, এখান থেকে উঠে যাই। তো এই পুরা মাঠ জুড়ে মানুষ বসে গান শুনছিল, খাচ্ছিল, আড্ডা দিচ্ছিল, ফটো সেশন করছিল। আর এগুলো দেখলাম। আর মাঠের উপরে কেন জানি অনেক ফড়িং উঠছিল। এত ফড়িং কোথা থেকে যে আসলো, আর এত মানুষের ভিড়ে ফড়িং যে কোথা থেকে আসলো আমি কিছুই বুঝলাম না। সে সময়টায় রোদ ছিল অনেক, তাই আর উপরের দিকে তাকাতেও পাচ্ছিলাম না, কিন্তু ফড়িং অনেক ছিল, মানে পুরো আকাশ ছেয়ে গেছিল ফড়িং দিয়ে। তো ফড়িং দেখা শেষ হয়ে গেলে আমি ভাবলাম যে এরপরে স্টলগুলোতে কি পাওয়া যাচ্ছে এগুলো একটু এক্সপ্লোর করা উচিত। তো অন্য সাইডেতে আসার সাথে সাথেই দেখি যে এখানে ফটোশুট করার একটা সাইড কর্নার করে দিয়েছে। এছাড়া এই যে ফ্লাওয়ার, নর্মালি সব মেলায় যেরকম জিনিসপত্র পাওয়া যায় এখানেও তার ব্যতিক্রম নয়। ফুলের দোকান, এছাড়া ফুলের জুয়েলারির দোকান, নানা ধরনের জুয়েলারির দোকান, খাবারের দোকান, এছাড়া গাছ, শাড়ি, সালোয়ার কামিজের দোকান, একটা সাইকেলের দোকানও দেখলাম, যে বাচ্চারা আসলে হয়তো সাইকেল কিনে নিয়ে যাবে, এগুলোই ছিল। খাবারের দোকানও ছিল। আর আমাকে সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছিল একটা
হোম ডেকোরেটিভ আইটেম শপ। কিন্তু চারপাশে সব স্টলেই এত লোকজনের ভিড় ছিল যে আপনি যে দাঁড়িয়ে কিছু একটা দেখে শুনে ধরে বুঝে শুনে একটা জিনিস কিনবেন সে অবস্থাটা ছিল না। আর যেহেতু আমার বাচ্চাটা সব সময় কোলে থাকে, ও বেশি মানুষজন দেখলে আরো নার্ভাস সিস্টেম ও ডাউন হয়ে যায়। আর কয়েকদিন আগে অসুস্থ থাকার কারণে ও একদমই হাঁটতে চায় না। সো আমি আসলে সাইড দিয়ে দেখে যাচ্ছিলাম, ভিড় ঠেলে আর খুব বেশি কোনো স্টলেই ঢুকতে পারছিলাম না। এরপরে এখানে বাচ্চাদের লাফালাফি করার জন্য একটা খেলার জায়গা অস্থায়ীভাবে করা হয়েছিল, এটা নর্মালি থাকে না। তো এটা দেখে তো আমার নিজেরও মনে হচ্ছিল যে আমি এখানে ঢুকে একটু লাফালাফি করি, বাট এটা বড়দের জন্য ছিল না। পরে আমি নাওয়ারকে ঢুকিয়ে দিলাম যে ও একটু খেলুক এখানে। বাট অ্যাজ ইউজুয়াল সে আসলে কোনোভাবেই খেলছিল না, সে ওখানেই বসেছিল। ওকে আমি খুব চিয়ার আপ করার চেষ্টা করছিলাম, বাট ও খেলতেছিল না। তো ও যাকে খুশি করার জন্য এত চেষ্টা, তাই সে আসলে কেন খুশি হয় না জানি না। এরপরে সেখান থেকেও চলে এলাম। আর সন্ধ্যাও হয়ে আসছিল, বাচ্চা ঘুমিয়ে যাবে এরকম অবস্থা হয়ে গিয়েছিল। তো এই পরে এক্সিট পয়েন্টের দিকে চলে এসেছি। আর দেখেন এই পুরা মাঠ, আর এই হচ্ছে মাঠের মধ্যে বসে থাকা ক্রাউড। আর যারা স্টলে আছে আবার কনসার্টের দিকে আছে সেগুলো তো আছেই। তো এত ক্রাউড থাকার কারণে খুব একটা স্বাচ্ছন্দ্য ফিল করে নেই, মনে হচ্ছে যে একটু প্ল্যান করলে সকালের দিকে যদি চলে আসতাম তাহলে খুব সুন্দর মতো ঘুরতে পারতাম, বা কেনাকাটা কিছু থাকলে সেটা করতে পারতাম। যদিও এই পার্কটা কিন্তু সন্ধ্যার পরেই বেশি সুন্দর লাগে এমনিতেও। আর আজকে তো ভীষণ লাইটিং করা ছিল, সন্ধ্যার পর পর্যন্ত থাকতে পারলে অনেক সুন্দর কিছু দেখা যেত। কি কারণে সবার মাঝে আমার নিজেকে খুব একলা মনে হচ্ছিল মেলায়। যদিও আমি সবসময় একাই সব জায়গায় যাই, সবকিছু করি, বাট আজকে অনেক মানুষের ভিড়ে আমার নিজেকে খুব একা মনে হচ্ছিল। তো ফাইনালি বাসায় ফেরার পালা, বাচ্চা খুব টায়ার্ড ফিল করছিল, বোঝাই যাচ্ছিল যে এখনো ঘুমিয়ে পড়বে। তো ফেরার সময় দেখছি যে এখানে সব দেশি বিদেশি প্লেয়াররা চলে এসেছে খেলার প্র্যাকটিস করার জন্য। এই জায়গাটা শুরুতে খালি ছিল, পরে ওনারা এসেছিল, তো কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম। আমার মেয়েটা ওদেরকে খুব পছন্দ করে, মানে এই ফুটবল খেলা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে, বাট আজকে আর দেখে নেই কারণ ও অলমোস্ট ঘুমিয়ে পড়েছিল। তো পুরো মেলা অনেক সুন্দর আর জাঁকজমকপূর্ণ ছিল, যদিও যে যার মতো করে এনজয় করছিল। ফাইনালি বাসার দিকে রওনা হয়েছি। তো এই ছিল আজকে আমার ভিডিও, আশা করি যারা ফুল ভিডিও দেখেছেন তাদের ভালো লেগেছে। এখন থেকেই সবার ভিডিও দেখার অভ্যাস করতে পারেন, কারণ অন্যের ভিডিও যাতে মানুষ দেখে এজন্য ফেসবুক কিন্তু ভিডিও দেখার উপরও টাকা দিবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।